আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি। গত 4 মের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসে ভাঙনের আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি এবং এইভাবে আসবে তা আন্দাজ করা যায়নি। বস্তুত এই দলটা যখন গঠন করা হয়েছিল সেই 1998 সালের 1 জানুয়ারি, তার অনেক আগে থেকেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য চলছিল সেই সময়ের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় প্রদেশ কংগ্রেসের দায়িত্বে ছিলেন প্রয়াত সোমেন মিত্র, আর তার থেকেও খুব অল্প সময়ের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বের ইতিহাসে বোধকরি সবচেয়ে কম বয়সে, মাত্র 1.5 কি 2 বছর বয়সে রাজনীতিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এই উত্তরটা কিন্তু কোনো কুইজের বইতেই এখন পাবেন না। যদি কালীঘাট থেকে কোনো লেখিকা কুইজের কোনো বই রচনা করেন, তবে সেখানে প্রথম প্রশ্ন এবং উত্তর হিসেবে যে এটি থাকবে তা বলাই বাহুল্য। রাজ্য বিধানসভায় এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেস দল, মানে যার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা বা অভিষেকের কোনো অস্তিত্বই নেই। তারা বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই করবে রাজ্যে, তেমনি মমতা অভিষেকদের বিরুদ্ধেও লড়বে। আবার লোকসভায় এনডিএ ব্লকে গিয়ে বসবেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, যেখানে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, সাজদা আহমেদ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শর্মিলা সরকার, অসিত মাল, শতাব্দী রায়, অনুপ চক্রবর্তীরা। যেখানে ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের সঙ্গে সায়নীয় থাকছেন। নিজের দলের অস্তিত্ব হারিয়ে এখন কংগ্রেসের দ্বারস্থ মমতা অভিষেকরা। ঠিক এই সময় তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, পেশায় আইনজীবী। কিছুদিন আগেও তোপ দেখেছিলেন দলের আইনজীবী এই সাংসদ। সেদিন বলেছিলেন আইপ্যাককে নিয়ে আসার জন্য আজকে দলের এই পরিস্থিতি। আর এই আইপ্যাককে কে নিয়ে এসেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা সবাই জানেন। 2011-র পর থেকে যারা যারা দলে এসেছে সবাই বড় নেতা হয়ে গিয়েছেন, আর তার জন্য তিনি দায়ী করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সবাই দলে এসেই মুখপাত্র হয়ে গিয়েছে। তাদের বড় নেতা করেছে কে? এই অভিষেক। গত 2024 লোকসভা নির্বাচনে রাজ্যের 42 জন তৃণমূল কংগ্রেস প্রার্থীর মধ্যে তিনি এবং মহুয়া মৈত্র আইপ্যাকের সাহায্য নেননি। সেটাও কিন্তু সেই দিনে জানাতে ভোলেননি শ্রীরামপুরের এই সাংসদ। তার আগে আকারে ইঙ্গিতে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেও সেদিন কিন্তু সরাসরি অভিষেককে আক্রমণ করে গিয়েছিলেন কল্যাণবাবু। কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অরূপ চক্রবর্তী সপ্তাহ 2 আগেই পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ পুরসভার বড় কমিটির চেয়ারম্যান পদ ছাড়েন সেই দিনই। দুজনেই একসঙ্গে পুরসভায় গিয়ে তাঁদের ইস্তফাপত্র জমা দেন। অরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে কল্যাণবাবু সেদিন প্রশ্ন তোলেন অরূপের যোগ্যতা নিয়ে। সারা রাজ্যের নেতা হবে ভেবেছিল, গোটা রাজ্যে বক্তৃতা দিয়ে বেরিয়েছে ভোটের আগে। তাহলে যখন দলের কর্মী সমর্থকরা মার খাচ্ছে, তখন কেন যাচ্ছে না সেখানে? ভোট প্রচারে গিয়ে জেলায় জেলায় বক্তব্য রাখলেই তো হলো না। জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গেও আলোচনা করার প্রয়োজন বোধ করেনি তারা কেউ। সুশান্ত ঘোষ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও কিন্তু বুঝিয়ে দিয়েছেন দলের আইনজীবী এই সাংসদ। 2026 জানুয়ারি মাসে নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় শিবির হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, যার একটির দায়িত্বে ছিলেন সুশান্ত ঘোষ আর অপরটির দায়িত্বে ছিলেন রিজু দত্ত। ফল ঘোষণার পর দলের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে রিজুকে সাসপেন্ড করা হয়। সুশান্ত ইস্তফা দেন অরূপের সঙ্গে। যখন একে একে সাংসদরা ছেড়ে যাচ্ছেন মমতার সঙ্গ, তখনও কিন্তু মমতার পাশেই থেকেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে তোপ দেগে বলেছিলেন কাকুলি শতাব্দীদের নেতা কিন্তু নরেন্দ্র মোদী আর তাদের নেত্রী মমতা। মাত্র কয়েক তীরের ব্যবধান। কি এমন ঘটল যে 180 ডিগ্রি ঘুরে যেতে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে? তবে কি তিনিও বিদ্রোহী কাকুলিদের দলেই যেতে চলেছেন? প্রশ্ন আসে। উত্তর খোঁজার চেষ্টা অবশ্যই আমরা করব, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন বিরতির। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস অ্যান্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8254-328-818-8972-778571। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সংবাদ শিরোনাম আয়োজিত শিরোনাম আপডেট। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম, কি এমন হলো যে কল্যাণবাবু হঠাৎ বেঁকে বসলেন? বরাবর দলে মমতার কোনো কথা সময় অসময় এই কল্যাণবাবুকে দিয়েই কিন্তু বলিয়েছেন। তবে আজকে কি হলো? অভিষেকের ঔদ্ধত্যে রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের পরিষ্কারভাবে জানিয়ে দেন মমতাদিকে বেছে নিতে হবে দলে কে থাকবে, তিনি নাকি অভিষেক। বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কল্যাণবাবু। তার দাবি, অভিষেকের জন্যই দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব এখনো যায়নি। আসলে ঘটনার সূত্রপাত বুধবার গভীর রাতে। সকালবেলা সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলাটি করেছিলেন তার শুনানি হয় বৃহস্পতিবার। কল্যাণবাবুর দাবি, বুধবার রাতে তার পুত্রকে জানানো হয় অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন। তারপরেই মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কল্যাণবাবু। বলেন, অভিষেকের মামলা ছেড়ে দিয়েছেন তিনি। এই উদ্ধত্ত মেনে নেওয়া যায় না। বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওর মামলার কথা আদালতে উল্লেখ করেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার অনুপস্থিতিতেই সিআইডি যাওয়ার বিষয়টিও কিন্তু তুলে ধরেন। অভিষেকের মামলাটা কোনো কারণে বুধবার কোর্ট সরেনি। তিনি বিচারপতি কৌশিক চন্দ্রকে এই মামলাটি জরুরি ভিত্তিতে শোনার আবেদন জানান। বৃহস্পতিবারই শুনানি হতো। তারপরেই কল্যাণবাবু জানান, বুধবার রাত 12:30টায় তাঁর আইনজীবী পুত্র শীর্ষণ্যকে টেক্সট করে বলা হয় অয়ন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করবেন। তারপরেই কল্যাণবাবুর খেদোক্তি, এই পেশায় 45 বছর ধরে তিনি রয়েছেন। এই উদ্ধত মনোভাব তিনি মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। একই সঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন অভিষেকে দলে থাকলে তাঁদের যেন ছেড়ে দেওয়া হয়, নতুবা তাঁদেরকে রাখতে গেলে অভিষেককে যেন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিজেকে পশ্চিমবঙ্গের একজন 1 নম্বর সৎ রাজনীতিকে বলেও দাবি করেন। কিন্তু অভিষেকের জন্যই তাদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে বলেও দাবি করেন প্রবীণ এই সাংসদ। একই সঙ্গে তার দাবি, দিদির পাশে সবসময় থাকার পরেও যদি অভিষেক এই রকমের ঔদ্ধত্য দেখায়, তাদের কর্মচারী বলে মনে করে, সেই রকম আচরণ করে, তাহলে আর কিছু করার নেই তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে তিনি অভিষেককে নিয়ে থাকবেন নাকি তাদের নিয়ে চলবেন। বস্তুত এই অন্ধ স্নেহে অভিষেকের প্রতি ভালোবাসাকে কটাক্ষ করেছেন দলছুটদের অনেকেই। এমনকি ফিরহাদ কন্যাও অন্ধ ধৃতরাষ্ট্রের উপমা টেনেছিলেন। তারপরেও দলের ভরাডুবির পর প্রথম বিধায়কদের নিয়ে বৈঠকে সকলকে উঠে দাঁড়িয়ে অভিষেককে অভিবাদন জানাতে আদেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেদিন বয়সে প্রবীণ বিধায়করা হক চকিয়ে গিয়েছিলেন, পরে অবশ্য ফেরহাদ শোভনবাবুর মতো প্রবীণ নেতারা উঠে দাঁড়ান। এরপরেও নতুন যে কমিটি গড়ে নাকি দলের খোলনঞ্চে বদলে দেওয়ার কথা জানান, সেখানেও কিন্তু দেখা যায় শুধুমাত্র আই ওয়াশের জন্যই ওই কমিটি। আসলে আঞ্চলিক এই দলটির মাথাতেই সেই অভিষেকই রইলেন, কোনো টানা ছাঁটা তার হয়নি। তার এই উদ্ধত আচরণ নিয়ে অনেকে মুখ খুললেও তারা সকলেই প্রায় বিদ্রোহী দলে নাম লিখিয়ে ফেলেছেন। কল্যাণবাবু এখনো দলে আছেন, কিন্তু কতদিন? যদি সত্যি মমতা অভিষেককে না ছাঁটেন, তখন কল্যাণবাবু থাকবেন তো এই দলে? যদি মমতা অভিষেককে সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দেন, তখন কল্যাণবাবু কোন দিকে যাবেন? লোকসভায় এনডিএ ব্লকে কাকলির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে সমর্থন যোগাবেন? নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে যারা সমর্থন দিচ্ছে, বস্তুত কল্যাণবাবুর নেতা কিন্তু তখন হবেন সেই নরেন্দ্র মোদী। মানবেন তো এই আইনজীবী সাংসদ? নাকি মমতা অভিষেকের মতো এই হাতে হাত ধরবেন? সময়ের অপেক্ষায় থাকা ছাড়া সত্যি আমাদের আর কোনো উপায় নেই। আজ শিরোনাম আপডেটে পর্যন্ত এই দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট গোবিন্দপুর দাঁতপুর হুগলি ও কলেজ মোড় ধনিয়াখালী হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।